আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, খুবই সুন্দর ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এর দ্বারা উপকৃত হবেন। বদনজর লাগা, এটা কি সত্য? আর বদনজর কি সত্যি লাগে? যদি বদনজর লেগেই থাকে তাহলে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক মণ্ডলী, খুবই সুন্দর আলোচনা খুব অল্প সময়ের মধ্যে। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বদনজর অবশ্যই লাগে। পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ নজর লাগা এটা সত্য। একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন বালিকা বসেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখলেন এবং বললেন, একে বদনজর লেগেছে, একে ঝাড়ফুঁক করো, একে রুকিয়া করো, অর্থাৎ ঝাড়ফুঁক করো, কারণ একে জিনের বদনজর লেগেছে। তার মানে আমরা বুঝতে পারলাম বদনজর লাগা এটা সত্য, আর বদনজর মানুষ এবং জিন উভয়ের লেগে থাকে। ফলে বদনজরটা কাকে বলে এটা বুঝতে হবে। বদনজর জিনিসটা কি? ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারির 10 খণ্ড 200 পেজের মধ্যে একটু এর ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে, যে বদনজরটা কাকে বলা হয়, যে কোনো ভালো জিনিসকে হিংসা বা খারাপ দৃষ্টিতে দেখার কারণে যেই অনিষ্ট হয় বা যে ক্ষতি হয়ে যায়, সেটাকে বদনজর বলা হয়। বাস আমি মূল যে ভাবটা আপনাদের কাছে বললাম খুব সহজভাবে, মানে ভালো কোনো একটা জিনিসের প্রতি হিংসার দৃষ্টিতে তাকিয়ে ক্ষতি সাধন করা, এটাই হলো মূলত বদনজর। আর এটা অবশ্যই হয়ে থাকে, মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে, বিশেষ করে শিশুরা এর শিকার হয়ে থাকে। একটা শিশু দেখতে খুব সুন্দর, স্বাস্থ্য ভালো, তো এইরকম একটা সুন্দর শিশু যখন কোনো হিংসুক মানুষের নজরে পড়ে, তো ওই মানুষের যে হিংসার দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ছেলের দিকে, তখন তার নজর থেকে বিষাক্ত তীর সেই শিশুকে লাগে, মানে বদনজর লাগে। তখনই শিশুর শরীর শুকিয়ে যায়, শিশুকে হালকা জ্বর হয়, শিশু কান্না করে, বিভিন্ন রকমের হতে পারে। আর এটা শুধু মানুষেরই বদনজর লাগে তা নয়, জিনেরও বদনজর লাগে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার পরে পরেই শিশুদেরকে বাড়ির বাইরে বা ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন বা বের করতে নিষেধ করেছেন, কারণ এই সময় শয়তান জিনগুলো ছোটাছুটি করে। তাহলে বোঝা গেল যে ইনসান এবং জিন দুজনেরই বদনজর লাগে মানুষকে, এটা সত্য। এবার ভিডিওর দ্বিতীয় পর্বে আলোচনা করব যে বদনজর লাগলে কিভাবে বুঝবো এবং বদনজর থেকে বাঁচার উপায় কি, বা কাউকে যদি বদনজর লেগে যায় তাহলে তাকে ভালো করার উপায় কি। বদনজর লাগার যে কয়েকটি লক্ষণ আপনারা লক্ষ্য করতে পারেন, সেটা হলো শরীরে জ্বর থাকবে কিন্তু থার্মোমিটারে ধরা পড়বে না, কোনো কারণ ছাড়াই বারবার কান্না আসবে, প্রায় সময় কাজে মন বসবে না, প্রায় সময় শরীর দুর্বল থাকবে, ক্ষুধামন্দ থাকবে, অন্য সময় যেভাবে খাওয়া দাওয়া করেন ঠিক সেইভাবেই খাওয়া দাওয়া করবেন, তারপরেও মনে হবে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে চেহারা ধূসর বা হলুদ হয়ে যাবে, বুক ধড়পড় করবে, অহেতুক মেজাজ বিগড়ে যাবে, মানে ভালো কিছু কথা বললেও তার মধ্যে কর্কশ ভাষা দেখা যাবে, সে গর্জন করে কথা বলবে, সে রাগান্বিত হয়ে যাবে, এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অতিরিক্ত চুল পড়তে থাকবে। এরপরে পেটের মধ্যে বারবার সমস্যা দেখা দিবে, হাত পা ব্যথা করবে, জ্বালা পোড়া করবে ইত্যাদি। এই সমস্ত লক্ষণগুলো যখন দেখবেন তখন একটু ভাববেন যে হ্যাঁ, আমাকে মনে হয় বদনজর লেগেছে, বা শিশুটাকে বদনজর লেগেছে, বা আপনার পরিবারের কোনো মানুষের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে বুঝবেন যে বদনজর লেগেছে। আচ্ছা, বদনজর লাগার পর এবার চিকিৎসা কিভাবে করবেন? এর চিকিৎসা করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন, আর সূরা নাস পাঠ করে ফু দেবেন। তারপরে পানিতেও ফু দেবেন, পানিটা পান করাবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এই রকম কয়েকদিন করবেন, 3 বার করে পাঠ করবেন। 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এগুলো পাঠ করার পর সেই অসুস্থ ব্যক্তিকে ফু দেবেন এবং পানিতে ফু দিয়ে সেটা পান করাবেন। এই রকম 2 থেকে 3 দিন করবেন, ইনশাআল্লাহ বদনজর থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবেন আল্লাহর রহমতে। এবার একটা সুন্দর পদ্ধতি আমাদেরকে জানতে হবে, যে বদনজর যেন না লাগে, এর জন্য করণীয় কি? এর জন্য প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে আমরা তথ্য পাই যে 2 হাতকে এক করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে হাতে ফু দিবে এবং সমস্ত শরীরে মাসা করবে যতটা জায়গায় হাত যাবে। এই রকম 3 বার করবে। এবার বাড়িতে যদি শিশুরা থাকে তাদের গায়েও ফু দিয়ে দেবে। আর একটা সুন্দর দোয়া আছে, এই দোয়াটি যদি সকাল এবং সন্ধ্যায় কেউ 3 বার করে পাঠ করে তাহলেও পৃথিবীর কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, কোনো রকমের বদনজর তাকে লাগবে না। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। তো এই দোয়াটি যদি কেউ নিয়মিত সকাল এবং সন্ধ্যা পাঠ করে তাহলেও যাবতীয় বদনজর থেকে বেঁচে থাকবে, পাশাপাশি পৃথিবীর যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকবে আল্লাহর রহমতে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা শিখলেন যে বদনজর সত্যি লেগে থাকে, বদনজর লাগলে করণীয় কি, সব কিছু আলোচনা করে দিয়েছি। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে। এইরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।